আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ইনশাল্লাহ সবাই ভালোই আছেন। বিপদ মানুষের আসেই, সেগুলো বাদ দিয়ে একটু সুস্থ থাকাটাই হচ্ছে ভালো থাকা। তো আমি আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি, ছোট্ট, যাতে কারো বিরক্ত না লাগে, কারণ আমি ভালো কিছু একদিন দেখাতে পারবো না। শুধু এই ছাদের উপরে আর কতটুকু কী দেখা যায়। এই যে পেঁপে গাছ রেখে গেছে গত বছর, যে 3 বছর ধরে এই গাছে পেঁপে দিচ্ছে। আর এই যে এখানে পাখিদের খাবার দিয়েছি, ওরা এখন খাবারের জন্য বিরক্ত করতেছে, ঘোরাঘুরি আমাকে দেখে তারা খেতে আসতে পারতেছে না। দোয়েল পাখি ডাকাডাকি করছে। দেখুন বন্ধুরা, একটু করে আমি দেখাই আজকে আমার এই ছাদ বাগানের এই যে বেলি বেলি ফুল আমার খুবই পছন্দের। আমার মনে হয় সবারই পছন্দ। যেমন কলি দেখতে, তেমন তাদের ফুল ফুটলে আর ঘ্রাণ। বেলি ফুলের মালা তো আগে খুব পরতাম, এখন তার ওগুলি দেখাও যায় না, অত বেলি ফুলের মালা অত দেখতেও পাই না। যে দেখেন এই যে অপরাজিতা, ডাবল অপরাজিতা, এ তো আমি এই গাছটাকে ভেঙে ফেললাম নাকি, শাড়ি আঁচল দিয়ে ভেঙে ফেললাম, ওনার আঁচল দিয়ে ভেঙেই গেল। গাছটা লাগাই দিতে হবে। আর অপরাজিতা এত সুন্দর, মনে যেন গোলাপ, ডাবল তো এজন্য মনে যেন গোলাপ ফুটে আছে, নীল গোলাপ লাগে যেন। লেবু গাছে তো লেবু অনেক হয়েছে, কিন্তু এই যে এখন খাওয়ার মতো না, খাওয়ার মতো সব পাড়া হয়ে গেছে। একটা দুটো দেখলাম খাবার মতো, কোথায় যেন দেখছি জঙ্গল, তো ভুলে গেছি। আর এই জঙ্গল পরিষ্কার করতে করতে আমার তো, আমি আজকে 3 দিন ধরে শুধু ছাদে, 4 দিন ধরে যে কাজ করতেছি, তো এগুলি পরিষ্কার করতে অনেক সময় যাবে, অনেক সময় লাগবে। এই যে অর্কিড তো এটা ফুটতেছে। গত বছর এটা নিম গাছে বেঁধে দিয়ে গেছিলাম আমি আমেরিকা যাবার আগে। ঠিক আছে, কিছু মরে গেছে, কিছু আছে যে ফুল দিয়েছে। কিন্তু আমার যেটা তো প্রিয় ফক্সটেল, সেটা যে টপ শুদ্ধ কোথায় গেল, আমি এটা টপটাও শুদ্ধ দেখি না, আর খুঁজে পাই না। ঝড়ে অনেক গাছ নাকি লন্ডাবন্ড করে দিয়েছে, যে বাসে ঝুলেছিল সে ভেঙে গেছে, কিন্তু সেই গেলও কোথাও আমি জানি না। এই যে হিজল গাছটার ফুলটা আজকেও আমি একটু যে ভিডিও তো নিচ্ছি, কারণ হিজল গাছ আমার খুবই প্রিয়, খুবই প্রিয়। যে গত বছর অর্কিডের যে একটা কাটিং করে রেখে গেছিলাম হয়া, এটা তো কত সুন্দর হয়ে আছে। কিন্তু আর এটা হচ্ছে মূল গাছটা, এখান থেকে শিকড় কোথায় গেছে, এটা লতা বেয়ে বেয়ে। এই যেটাকে বলে ফিলোডেন্ড্রন, পাতাগুলি মনে হয় কেউ কেচি দিয়ে কেটে কেটে ডিজাইন করেছে। এটা হচ্ছে একটা যে পাতা পাহাড়, এগুলি তো এই জায়গাগুলি আমি এরকম করে জঙ্গল করে রাখি কেন, যেন যে টুনি পাখি যে বাসা বানায় ওদের যাতে অসুবিধা না হয়। কিন্তু আমি না থাকলে ওরা কয়েক বছর ধরেই দেখি যে ওরা অন্যভাবে অন্য জায়গায় কোনো বাসা বানাচ্ছে, ওইখানেই তারা বানাচ্ছে। এবারেও সে দেখলাম যে টুনি পাখির বাসা এখানে। এই যে আমার লাল কাঠগোলাপটা, এটা কিন্তু জংলি গাছের মতো হয়েছে এই বেলিটা, এটা সিঙ্গেল। আরে এখানে যে গাছ পড়ে গেছে তো খেয়ালও করিনি, এটাও তুলতে হবে। এই অবস্থা। এই যেখানে টুনি পাখির বাসা, দেখেন কত নিচে করে টুনি পাখির বাসা। ওরা 2.5 ফিটের মধ্যে করে, ঠিক 2.5 ফিটের মধ্যে করেছে আম চারাটার মধ্যে। আমি এই জন্য আম চারা তুলি না, রেখে যাই পাখিদের জন্য। ওরা টুনি পাখি বাসা করার জন্যই বিশেষ করে আমি রাখি। বড়গুলি এই যে ওই কত বছর বড় গাছে করছে, ওইটাও আছে পুরানো আর কি, ওগুলি এই আর কি। যে
যে কোনো গাছ একটু সুন্দর করে রাখলে, যত্ন করে রাখলে, ওটাকে ওটার মতো পরিবেশ দিলে সেই গাছ সেই রকমই সুন্দর হয়ে ওঠে। কিন্তু ওইরকম পরিবেশ দিতে না পারলে গাছ নষ্ট হয়ে যায়, মারা যায়, নানান রকম সমস্যা হয়। তো একটু বইটুকু করলাম ভিডিওটা আমি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য। ঈদ আনন্দ সবাই করেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, সবাইকে নিয়ে ভালো মতো ঈদ করেন, এটাই আশা করি। দোয়া করি সবার জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। সবাই ভালো থাকেন বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করতে পয়সা লাগে না, শুধু 1 মিনিট সময় চলে যায়। হয়তো 1 মিনিট আপনার জন্য গেল, 1 মিনিট বা আধা মিনিট, কয়েক সেকেন্ড, হয়তো একজনের উপকার হলো। আপনারা উপকার করব যদি সুযোগ পাই, যখন কারো উপকার করব। তো বন্ধুরা সবাই ভালো থাকেন। আজকের মতো আমি এখানে আমার ব্লগটা শেষ করি তাহলে। বাই, আল্লাহ হাফেজ।